আজকে পাঙ্গাস মাছের একটি ওয়াও রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার নাম ওয়াও কেন দিয়েছি একটু পরে বলছি, চলুন তাড়াতাড়ি রেসিপিটা শুরু করা যায়। রেসিপির জন্য আমার লাগছে আদা রসুন বাটা এবং জিরা বাটা, লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এবং একটা বড় স্লাইস লেবুর কোয়া। লেবুটা ভালো করে চিপে রসটা নিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর একে একে আমরা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব। এই রেসিপিটি আপনারা চাইলে পাঙ্গাস মাছ ছাড়াও তেলাপিয়া এবং ভেটকি মাছ দিয়েও করতে পারেন। আমি যেহেতু পাঙ্গাস মাছ দিয়েই করছি তার জন্য আমি পিঠের অংশের স্লাইসগুলো নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই স্লাইসগুলোই নেওয়ার জন্য। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি মাছের গায়ে মশলাগুলো কিভাবে মাখাচ্ছি। যেমন মাছের গায়ে হলুদ হচ্ছে, ঠিক এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর আপনি 2 থেকে 3 ঘন্টা মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এই তো আমি মেরিনেট করার পর মাছটা নিয়ে এসেছি, ঠিক এমন হয়েছে। তারপর আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো আছে। তারপর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে কুক করার পর আমার মাছের নিচের পাটটা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মশলার কারণে নিচের পাটটা একটু পোড়া পোড়া হয়েছে, ভয়ের কিছু নেই। 10 থেকে 15 মিনিট পর আমার কিন্তু এই পাশটাও হয়ে গেছে। দেখেন দেখতে কিছুটা এমন লাগছে, মশলার গ্রেভিটার কারণে একটু পোড়া পোড়া হয়ে গেছে। এই মশলার তেল এবং গ্রেভি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা। সাথে যদি থাকে 1 কোয়া লেবু তাহলে তো জমে ঘি। চলুন তাহলে বলা যাক রেসিপিটির নাম কেন ওয়াও দিয়েছি। কারণ আমার 2 বছরের ছেলে এই রেসিপিটি ট্রাই করে বলেছিল মা ওয়াও, তার জন্য আমি এই রেসিপিটার নাম দিয়েছি ওয়াও রেসিপি। গরম গরম ভাতের সাথে ওয়াও রেসিপি, সাথে লেবুর রস, ওহ অসাধারণ লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।